জীবনের এমন একটা সময় পার করছি যেই সময়টা অলরেডি আমার আম্মু অনেক বছর আগে পার করে চলে এসেছে। মানে আমি একটা নিয়ে পারি না, আর আমার আম্মু কিভাবে চারটা সঠিকভাবে পালতে পেরেছে এইটাই আমার মাথায় আসে না। আমি আমার আম্মুকে সেলিউট দিতে চাই, আম্মু তুমি কিভাবে পেরেছো। এই একটার পিছনে সারা দিন দৌড়াদৌড়ি, খাবার নিয়ে, তার হাগুমুতু সবকিছু পরিষ্কার নিয়ে, মানে তার পিছনে আমার দিনের 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা মনে হয় তার পিছনে আমার ব্যয় হয়ে যায়। আর রাতের কথা আর কি বলবো, সারা রাত উনি ম্যাডাম জি আহা কি পরিমাণ যে আমাকে শান্তি দেয় আর কি পরিমাণ যে আমাকে আরাম দেয় সেইটা তো প্রত্যেকটা মায়েরা জানেন। আর কে যেন বলেছিল যে মেয়েবাবু অনেক বেশি শান্ত হয়। ও প্লিজ একটু এদিকে আসেন, আপনাদের সাথে একটু পার্সোনাল আমার কথা আছে। ভাই আমার মনে হয় ওই প্রাচীনকালে এমন একটা সময় ছিল যেই সময়টাতে ছেলেবাবুরা অনেক বেশি দুষ্ট ছিল আর মেয়েবাবুদের যেখানে বসিয়ে রাখতো সেখানে বসে থাকতো। বাট এখনকার আলফারা যেই লেভেলের চঞ্চল, ওরে বাবা রে, মানে তাদের লেভেলটা ম্যাচ করতে পারা, তাদের লেভেলের এনার্জি যদি আমরা ম্যাচ করতে চাই তাহলে আমাদের মনে করেন যে কখন যে দিন আর রাত সমান সমান হয়ে যায় এটা আমরা টেরই পাই না। প্রত্যেকটা মায়ের একটাই কমপ্লেন যে বাচ্চা খায় না। আমারও সেম কমপ্লেন। আমি বাচ্চা হওয়ার আগে ভেবেছি সবাই ভাবে যে বাচ্চা খায় না, কিন্তু আমি আমার বাচ্চাকে এইভাবে খাওয়াবো সেইভাবে খাওয়াবো। বাট না, আমার বাচ্চা সেম ক্যাটাগরি। মানে এইটা ভেবে আমার অনেক বেশি কষ্ট হয় যে আমিও আলাদা হতে পারলাম না। বাচ্চা খায় না, বাচ্চা শুকিয়ে যাচ্ছে, এই টেনশনে আমরা নিজেরা শুকাতে শুকাতে অবস্থা পুরাই খারাপ। আর এর মধ্যে কিছু পাবলিক তো আছে, ও মাই গড বাচ্চা কেন খায় না, বাচ্চাকে খাওয়াও না, বাচ্চাকে খাওয়াতে পারো না। আরে ভাই, আমার বাচ্চাকে আমি খাওয়াতে পারি না, যদি এত দরদ হয় তাহলে আসেন একটু খাইয়ে দিয়ে যান, তাও আমাকে জ্ঞান দিয়েন না। কারণ আমি নিজেই অনেক বড় একটা জ্ঞানের ভান্ডার, আর প্রতিটা মাই আমার মতো জ্ঞানের ভান্ডার থাকে, তাই তাদেরকে দয়া করে জ্ঞান দিতে যাবেন না। হয় মায়েদের কষ্ট বুঝবেন, না হলে নিজের মুখটাকে একটু কষ্ট করে চুপ করে রাখবেন। আবার দেখবেন বাচ্চা অসুস্থ হলে এদিক সেদিক থেকে ও মাই গড পিএইচডি করা ডক্টর, ইঞ্জিনিয়ার সব কিছু বের হয়ে যায়। মানে তাদের কাছ থেকে এত জ্ঞান আপনি পাবেন যে আপনার মনে হবে আপনি জীবনে কোনো লেখাপড়াই করেননি, জীবনে কোনো জ্ঞানই অর্জন করেননি। তাদের সামনে তখন আপনার জীবন এক মুহূর্তের জন্য একদম বিষাদ মনে হবে যে আপনি তো আপনার জীবনে কোনো কিছুর চুলি ছিলতে পারেননি। আর এত কিছু করার পরও যখন দেখবেন যে নিজের প্রতি নিজের আর কোনো আস্থা নেই, ও মাই গড আমি ভালো মা না, আমি ভালো মা হতে পারিনি, আমি আমার বাচ্চাকে ভালোভাবে পালতে পারিনি, তখনই আরেক দল আসবে আর আরেক দল এসে আপনাকে জাজ করবে, হ্যাঁ আসলেই তুমি এটা করোনি, আমার বাচ্চা তো অমুকেরটা ওরকম করেছিল, তমুকেরটা ওরকম করেছিল, আমার বাচ্চা এরকম হয়েছিল। মানে এইগুলো দিয়ে পুরো সোসাইটি ভরা। যাই হোক, সোসাইটির কথা বলে লাভ নেই, আগে নিজেকে ঠিক করতে হবে। আপনি একজন অবশ্যই ভালো মা, এইটা নিজের প্রতি নিজের বিশ্বাস রাখতে হবে, তাহলে আপনি ভালো মা হতে পারবেন। আর নিজের বাচ্চার প্রতি খেয়াল সবার আগে আপনাকে রাখতে হবে অবশ্যই, কিন্তু নিজের প্রতিও সেই যত্ন এবং খেয়ালটা রাখবেন। আপনি সুস্থ থাকলে আপনি